ত্যাগী কর্মীরা ভোট প্রথায় পরাজিত হয়ে ফেসবুকে অনেক আবেগের কথা লেখালেখি করতেছেন। তাদের আবেগ ভাগাভাগি করে নেওয়ার জন্যই আমার এই কবিতা লেখা। কবিতার নাম হচ্ছে হাইব্রিডে ভরা বিএনপি। লেখক মোহাম্মদ আব্দুল মজিদ, পেঁয়াজির মোড়, নওগাঁ সদর, নওগাঁ। ৭১ দেখিনি, ২৮ অক্টোবর দেখেছি আমি, ৪৭-৫২ দেখিনি, ৪-৫ আগস্ট যুদ্ধ করেছি আমি। ৫ তারিখের আগে যদি দলের ৫০টি প্রোগ্রাম হয়, প্রায় ৪৯০টি প্রোগ্রামে দলবল সহ যোগদান করেছি, ব্যবসা বাণিজ্য সংসার করেছি ক্ষয়। নওগাঁ, বগুড়া, রাজশাহী, ঢাকা সব প্রোগ্রামে গেছি মানুষের বাক স্বাধীনতা ফিরাতে। এই কারণে পালিয়ে থাকতে হয়েছে আমাকে শত শত দিন আর রাতে। ৫ তারিখের আগে প্রোগ্রামে যাদের চেহারাও দেখিনি, তারাই আজ বড় নেতা হতে চায়, ভাবতেও পারিনি। দলীয় প্রোগ্রামে বলিহার ইউনিয়ন থেকে নওগাঁতে যদি ৬০টি লোক যাওয়া হয়, ৩৫-৪০টি লোক আমার ব্যক্তিগত থাকে, অধিকাংশ গাড়ি ভাড়া আমাকেই দিতে হয়। ৫ তারিখের আগে থানা জেলার নেতারা বারে বারে ফোন দিত, এখন আর বেশি ফোন আসে না, হয়তোবা আমাকে প্রয়োজন নেই আগের মতো। লোকাল একটি কথা আছে কি জানেন, খেটে খুটে এক রুটি, কাজের শেষে মাতবরি করবে, ভুলকি দিবে, তারা পাবে ৩ রুটি। ৫ তারিখের আগে যারা গর্তে ছিল, এখন তারা হয়েছে গোকরা সাপ। কে কোন পুকুর দ্বীপ ক্যানেল নিবে, নিজেরাই বসে করছে শুধু ভাগ। সততার সাথে চলবো সব সময়, এই করেছি পণ। দোয়া করবেন অন্যায় কাজের প্রতিবাদ করে, অসহায়দের পাশে দাঁড়িয়ে চলতে পারি যেন সারা জীবন। ছেলে আমার নেতা হবে, দেশের কাজ করবে এই আশায় ৬৫ বছর বয়সী বাবা বসে থাকতো দোকানে। সেই বৃদ্ধ বাবার মনের আশা পূরণ করতে পারিনি ১২ই ডিসেম্বরের দ্বিবার্ষিক নির্বাচনে। ২টি ভোটে পরাজিত হয়েছি ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক পদে। সেই বেদনায় এখনো আমার অনেক কর্মী নির্জনে বসে বসে কাঁদে। ওই কর্মীগুলোকে কি বলে সান্ত্বনা দিব, ওই ভাষা আমার জানা নাই। কিছু মানুষের এতটাই স্বার্থলোভী হতে পারে, কথা দিয়েও কথা রাখে নাই। দেশের ভিতর ত্যাগী কর্মী যারা পরাজিত হয়েছেন, তাদেরকে আমি কিছু বলবো। দল এখনো ক্ষমতায় যায় নাই, মানুষের ভালোবাসা অর্জন করে দলকে ক্ষমতায় নিতে ৫ তারিখের আগের মতোই চলবো। দল ক্ষমতায় গেলে রাজনীতি ছেড়ে দিলে দিয়েন, এখনো ত্যাগী কর্মী ছাড়া দলকে ক্ষমতায় নেওয়া কঠিন, কথাটি মনে রাখিয়েন। এই নির্বাচনে নিজস্ব কিছু মানুষ করেছে বেইমানি, এই কারণে দলকে ফাঁকি না দিয়ে নিঃস্বার্থভাবে ২০ বছর দলের কাজ করে